আপনারা এখানে টিকিট ক্যাম্পিং করার উদ্যোগ নিয়েছেন? আমরা বেশ কিছু লেখা লিখবো, তার মধ্যে আছে যে আমরাই ভবিষ্যৎ, আমরাই ইতিহাস, আমরাই বাস্তবতা, তারপর ভোগ প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে, তারপর আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল, তারপর মানে বিভিন্ন প্রতিবাদী লেখা, যেমন কারালয় লৌহ কপাট ভেঙে যে ফেল করলে কপাট, এরকম। আপনাদের এই কাজটা কখন থেকে শুরু হয়েছে? এটা তো বেশ কিছুদিন আগে থেকেই আমরা করছি। না, আপনার সকাল কটা থেকে এখানে উপস্থিত হয়েছেন বা আসা যারা করছেন? সকাল 10টা থেকেই। সকাল 10টা থেকে। হ্যাঁ। আর এই কাজগুলো করার জন্য কি কি উদ্যোগ নিলেন? কারা কারা এখানে করছে আর কি আপনাদের উদ্যোগ করছে? আমাদের বড় ভাইরা আছেন, তাছাড়া আমরা বৈষম্য বিরোধী ছাত্রদল সবাই আছি, আমরা সবাই উদ্যোগে করছি। ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা আদর্শ গ্রাম হিসেবে দেখতে চাই, যেহেতু এই গ্রামটা সম্বন্ধে অনেক বাজে রেকর্ড আছে, বাজে কথা আশেপাশে মানুষের কাছে শোনা যায়। আমরা চাই এই গ্রামটা যাতে সবার আদর্শ হয়, এই মাদক, এই দুর্নীতি, এখানে যাতে খারাপ কাজ হয়, সবগুলি যাতে আমরা সব ছাত্রদল মিলে, আমরা চাই না এখানে কোনো দল মানুষ বিরোধে থাকুক। এখানে যারা জাতি, ধর্ম, বর্ণ সবাই যারা আছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, সবাই আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই। বিএনপি, আওয়ামী লীগ এরকম যাতে কোনো দল নির্বিশেষে আমাদের সাথে কাজ করে, আমরা তাদের আহ্বান জানাই দল নির্বিশেষে আমাদের সাথে কাজ করার জন্য। আমরা চাই দেশটাকে একটা সুন্দরভাবে গড়ে তুলতে, এখানে কোনো দলের বিচার যাতে না হয়। আপনাদের এই চনপাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আপনাদের কি কি উদ্যোগ আছে বা আপনার উদ্যোগ নিবেন সামনে? বলতে গেলে ফার্স্টলি আমরা উদ্যোগ যেটা নিয়েছি হচ্ছে মাদক। এই গ্রামটা নিয়ে মাদক সম্বন্ধে অনেক কথা রটানো আছে এলাকায়, তো চাচ্ছি মাদকটা যাতে সবার আগে নির্মূল করা হয়। আমরা যারা ইয়ং জেনারেশন আছি সবাই হয়তো মাদকে আসক্ত, তো মাদক যাতে দূর করা যায় সেটাই হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। ছেলেমেয়েরা যাতে স্কুলে যায়, তারা যাতে ভালো একটা শিক্ষা পায়, তারা সমাজ থেকে ভালো কিছু শিখতে পারে, বড়দের কাছ থেকে ভালো কিছু শিখতে পারে, আমরা তাই চাই। মাদকের পাশাপাশি আর কি নির্মূল করার ইচ্ছা আছে আপনাদের? ভাই, আমরা তো মাদকটা করে পুরো পৃথিবীকে বা বাংলাদেশকে আমরা নিয়ন্ত্রণ আনতে পারবো না, তো সবার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার যে একটা নিয়ম কানুন সেটা শিখতে হবে। পরিবেশকে রক্ষা করার জন্য গাছপালা লাগাতে হবে, সবার সাথে শিখতে হবে। সবাইকে, ছোট বড় সবাই আমরা যারা আছি, বৃদ্ধ থেকে শুরু করে সবাইকে আমাদের পাশে এসে দাঁড়াতে হবে। সবাইকে আমাদের সাথে শিক্ষার হারটা আসলে বাড়াতে চাই, শিক্ষার হার উন্নত করতে চাই। শিক্ষার হারের মধ্যে কিছু ত্রুটি ইদানিং লক্ষ্য করা যায়, আমরা সবাই জানি। তো এই জিনিসটা সরকারের কাছে অবশ্যই আবেদন করব, আমাদের শিক্ষার প্রতি যাতে একটু খেয়াল দেয়, টিচারদের প্রতি যাতে খেয়াল দেয়। আমাদের প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক চাই, তারা যাতে আমাদের ভালো মতো পড়াতে পারে, আমরা যাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। ভালো আছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে চনপাড়া জনতা, চনপাড়ার যে ছাত্ররা আছে 1 নং থেকে 9 নং ওয়ার্ড পর্যন্ত, এই 9 নং ওয়ার্ডের মধ্যে কয়টা জায়গায় আপনাদের এই উদ্যোগ চালু হয়েছে? মূলত কথা হচ্ছে যে ছাত্র আন্দোলনের যে কর্মসূচি গুলো, প্রথমত আমাদের এলাকা সংস্কার করতে হবে। এলাকা সংস্কারের কাজে আমরা এখন নিয়োজিত। আর আমাদের যে উদ্যোগ গুলো প্রায় 1 থেকে 9 নম্বর পর্যন্ত সব জায়গায় চলতেছে আলহামদুলিল্লাহ। আর মূলত বেশি একটি আমরা 1 নম্বর ওয়ার্ডের ছাত্র সমাজ তারই কাজগুলো করতেছে। বেশি অ্যাক্টিভ 1 নং ওয়ার্ড। আপনাদের এই যে 1 নং এর পরে কোনটা হবে? ওয়ার্ডের স্টুডেন্ট আছে আমাদের সাথে, উদ্যোক্তা উদ্যোগ নেওয়ার বিষয়টা হচ্ছে আমরা ছাত্র সমাজ। আপনাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজের পাশাপাশি আরো কিছু নির্মূল করার কাজই হচ্ছে যে এখন আমাদের চনপাড়া থেকে ছাত্রদের আর এলাকার মানুষদের একটাই চাওয়া, চনপাড়া মাদক হচ্ছে এই বিষয়ে আমরা পরিকল্পনার সুবাদে কাজ করতেছি। আশা করি আমরা এইগুলো নিয়ে কাজ করতেছি। মেন টার্গেট হচ্ছে আমাদের মাদক নির্মূল করা। মাদক নির্মূলের নির্মূল করার জন্য আপনারা আরো কি কি পদক্ষেপ নেবেন? ছাত্র সমাজ তো কারোর সাথে বিতর্কে জড়াতে পারবেন, আর কারোর সাথে সংঘর্ষ হয়ে যাওয়া সম্ভব না। আমাদের পক্ষ থেকে যতটুকু বোঝা সম্ভব করা, বুঝার মাধ্যমে যতটুকু করা সম্ভব আমরা ততটুকু করবো। আর বিশেষ কোনো পদক্ষেপ যদি নেওয়া লাগে, আমাদের এলাকার মহাবিরুদ্ধে আছে, আর যাদের সাথে পরামর্শ করতে হবে তার সাথে পরামর্শ করে আমরা পদক্ষেপ নিতে চাই। আরেকটা বিষয়, আপনাদের কলেজ বা স্কুল কলেজ এগুলো খোলার কোনো এখন খোলে? আর আপনাদের কোন থেকে কটা পর্যন্ত চলবে? মূলত নির্দিষ্ট কোনো টাইম নাই, এখানে আমরা শুরু করছি পেইন্টিং যতক্ষণ করা যায়। এটা শুরু হয়েছিল কখন? সকাল থেকে শুরু হয়েছে। সকাল কয়টা? সকাল কয়টা বলতে আপনার 10:30 থেকে। 10:30 থেকে আপনারা এই লাগাতার করতেছেন এখানে
নাস্তা পানি কোনো কিছু ব্যবস্থা আছে? নাস্তা পানির ব্যবস্থা আছে, ঠিক আছে। বিশেষ করে আমাদের ছাত্র সমাজ থেকে, সমাজের মাঝখান থেকে থেকে আমরা জনগণ থেকে ফান্ডিং নিচ্ছি। ফান্ডিং এর মাধ্যমে নাস্তার বিষয়টা হচ্ছে মানে কাভার করা হয়েছে, আর রঙ কেনা হচ্ছে। ভাইকে ধন্যবাদ আমাদের স্পন্সরিতার জন্য। পেন্টিং করতেছেন এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছেন, এটা কিভাবে করতেছেন? পরিষ্কার পরিচ্ছন্নর কাজটা ভাই আমাদের মানে এলাকার মানে আমরা দেখেছি যে বাইরের সকল এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা হয়ে যাচ্ছে, আমাদের এলাকাটাই শুধু বাকি ছিল। আমাদের এলাকাতে বহুত পরিমাণ মানুষ মানে বাইরের এলাকায় গিয়ে রং করছে, পরিষ্কার করছে, আমাদের এলাকায় কিন্তু তেমন কোনো উন্নয়ন হচ্ছে না। সেটা আমরা দেখলাম, তারপরে আমরা উদ্যোগ নিলাম যে আসলে আমাদের এলাকাতেও কিছু করা উচিত, আমাদের এলাকার ভিতরে একটু রং করা উচিত, আঁকাআঁকি করা উচিত, আর্ট করা উচিত, আর ময়লাপটা পরিষ্কার করা উচিত। তাই আমরা এখন আজকে নামছি পরিষ্কার করার জন্য আর আর্ট করার জন্য। ভাইকে ধন্যবাদ এই চানপাড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য। আমরা আপনাদের সাথে আছি ইনশাল্লাহ। আমরা যে মিডিয়া আছি, আমরা মিডিয়া আপনাদের সবসময় পাশে আছি ইনশাল্লাহ। আমাদের সবসময় মাস্টার রাখবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।